আসসালামু আলাইকুম। জি আমরা কি প্রশ্ন করছিলেন? আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। দেখেন এই যে ডান দিকে যে সাইনবোর্ডটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার গাড়ি স্লিপ খাইতে পারে যখন তুষার থাকে বা বৃষ্টি থাকে, তখন স্লিপ খাইতে পারে। সামনে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সাংকন্ত গতিসীমা 50। যদিও আমাদের সিচুয়েশন নাই, 50-এর বেশি চালানো যাবে না, কিন্তু আপনি চাইলে 1-2ও চালাইতে পারেন। এই যে এই সাইনবোর্ডটা আমাদেরকে বলতেছে জিরাতোয়াখ, মানে বাঁ দিকের গাড়ি আগে যাবে, যদি কেউ না থাকে আমরা চলে যেতে পারবো। আমরা এখন ধরবো দুজিএম শক্তি, দ্বিতীয় রাস্তা ধরবো সোজা, কোনো ক্লিন তো হবে না। ডান দিকের রাস্তা পার হয়ে তারপর ক্লিন তো আদর দিব। জি দেখি বাঁ দিকে কেউ আছে কিনা, নেই। এই যে এটা পার হলাম, এখন ক্লিন তো আদর দেন, আদর দেন উপরে। জি এখন বের হওয়ার সময় প্রথমে ডান দিকে দেখেন, পরে বাঁ দিকে দেখেন কেউ আছে কিনা। কেউ নেই, আমরা লেনের মাঝখানে থাকবো এবং সোজা চলে যাব। এই যে সাইনবোর্ড আমাদেরকে ডান দিকে বলতেছে পিউরিতা দোয়াত, ডান দিক থেকে কেউ যদি আসে তাকে আগে যেতে দিতে হবে। তো আমরা দেখি ডান দিকে কেউ আছে কিনা, ধীরে ধীরে। এই তো ডান দিকে দেখেন কেউ আছে কিনা, কেউ নেই, চলে যাব। এই যে আবার এই সাইনবোর্ড আমাদেরকে বলতেছে পিউরিতা দোয়াত, ডান দিক থেকে কেউ আসলে তাকে আগে যেতে দিব। এখানেই থাকবো, পিছনে দেখি থামানোর আগে ট্রেবিয়া। আজকে আমরা এই ভিডিওতে শুধু সাইনবোর্ডগুলো নিয়েই কথা বলবো। এই যে এই সাইনবোর্ডটা হচ্ছে, এখানে গাড়ি থামানো এবং স্টেশন করা দুটোটাই নিষেধ। এই যে ক্রসিং যেটা দেখতে পাচ্ছেন, ব্রেক করার আগে পিছনে দেখি, আবার সোজা চলে যাব। এখানেই থাকবো। এই যে বাম দিকে সাইনবোর্ডটা দেখতেছেন, বলতেছে এদিকে একটা ঠুয়া আছে, ডান দিকে চাইপা থাকো, লিলুতেত বলে এটাকে। যাই আরেকটু যাই, মাঝখানেই থাকবো, আরেকটু সামনে যাই, আরেকটু চাকা পর্যন্ত ডিস্টেন্স তো সিকিউরিটি হচ্ছে, গাড়ির চাকা পর্যন্ত দেখা যাবে। ডান দিকে সাইকেলের রাস্তা আছে, দেখেন ওই যে সাইনবোর্ড বলতেছে 4 মিটারের বেশি ওচা গাড়ি যাওয়া নিষেধ। সামনে একটা ব্রিজ আছে, এই জন্য। আরেকটা ক্রস সাইনবোর্ড ছিল, এটা হচ্ছে পিউরিতা দোয়াত, ডান দিক থেকে গাড়ি আসলে তাকে আগে যেতে দিব। ওই যে একটা গাড়ি আছে, তো আমরা দেখবো ওকে থাইমা রয়েছে নাকি যাবে না। ও থেমে আছে, এটা পুলিশের গাড়ি, খুব সাবধান। ওকে, এখানে থাকি। সামনে বলতেছে 30। এই সাইনবোর্ড হচ্ছে, এখানে থামাও যাবে না, স্টেশন করা যাবে না, পিউরিতা দোয়াত, বাঁ দিকে ঘোরা নিষেধ। আমরা সোজা চলে যাব। সামনে একটা সাইনবোর্ড বলতেছে ওচা জায়গার মধ্যে 30 গতি, আর এখানে রাডার আছে, 50-এর বেশি চালালেই রাডার আপনাকে ক্যাচ করে ফেলবে। ও যে সামনে রাডার দেখতে পাচ্ছি আমরা। আর এই যে ডান দিকে সাইনবোর্ডটা ক্রসিং সাইনবোর্ড, এটা হচ্ছে পিউরিতা দোয়াত, ডান দিকের গাড়ি আসলে তাকে আগে যাইতে দিব। এই সাইনবোর্ড না থাকলেও একই কাজ করবে, কারণ ডান দিকের তাদের থামার কিছু নেই, সেদিলেও পাশাপাশি নেই, স্টপে নেই। আমরা দেখে দেখে যাব, অবশ্যই মানতে হবে, নয়তোবা লাইসেন্সের 4 পয়েন্ট কাটা যাবে। দেখেন বাসের রাস্তা শুরু হয়েছে এখান থেকে, আমরা বাম দিকে থাকবো, ডান দিকে থাকবো না, যেহেতু ফ্রান্সের নিয়ম অনুসারে ডান দিকে থাকতে হয়। এই যে রাডার, মামু মনে করেন যে এটার একটা গেলে পয়েন্ট কাটা যাবে এবং জরিমানা করবে বেশি গতি দিয়ে চালালে। থামানোর আগে পিছনে দেখি। এই যে বাদিকের সাইনবোর্ডটা দেখতেছেন, 4 কোণায় বলতেছে এখানে একটা আছে, মানে বাধা আছে, তুমি ডান দিকে চাইবে থাকো, ডান দিকে চাপতে থাকো। এই যে আমরা ডান দিকে চাপতে, কারণ ওই যে মাঝখানে দেখেন দিয়ে রাখছে পাথরের, মানে এটা লেগে যেতে পারে।
জি এই জন্য বলছে ডান দিকে চাইপা থাকো, এই তীরের মতন করে দিয়ে দিছে, জি যাতে কেউ যে আপনার ওচা জায়গাটা যেটা আইল্যান্ডে আইল্যান্ডের কেউ যেন বাড়ি না খায়, কারণ ওই আইল্যান্ডের মধ্যে ঘষা খাইলে আপনার চাকা পাঞ্চার হয়ে যাবে, দেখেন ওই যে কাটা কাটা দিয়ে রাখছে, খুবই ডেঞ্জারাস এগুলো। আমরা এখন সোজা চলে যাব ডিরেকশন লাকোনভ, ওই যে দেখেন সাইনবোর্ড খেয়াল করছেন জি। গাড়িটার উপর দিয়ে দেখেন, জি জি বা ডিরেকশন পারি প্যারিস ডিরেকশন, পারি। হ্যাঁ প্যারিস ডিরেকশন। হুম, যখন ব্লু কালার সাইনবোর্ড হচ্ছে জি। অটো রোড, অটো রোড। আর সবুজ কালার সাইনবোর্ড হচ্ছে বিল পক্ত, ইম্পর্টেন্ট শহর। ইম্পর্টেন্ট হ্যাঁ, তো এদিকে গেলে ইম্পর্টেন্ট শহর কি লাকোনভ, এই জন্য আপনার এই সবুজ করে দিছে, আর সাদাগুলো হচ্ছে লোকাল এরিয়া, লোকাল জায়গা। স্লো করি, এখন বাম দিক দিয়ে চলে যাব, ডান দিকে বাস থামবে, আমরা সোজা চলে যাব। বাসে যেহেতু ডান দিকে ক্লিন তো দিছে, এর মানে সে ডান দিকে থামবে। যখন আমরা গাড়ি কোথাও থামাবো অবশ্যই ক্লিন তো দিয়ে তারপরে থামতে হবে। এখানে গতিসীমা 50, শুধু 30 লিখে দিছে, সামনে একটা ওচা দিয়ে দিছে, সামনে যে ওচা জায়গাটা আছে সেখানে হচ্ছে 30, নয়তো আপনার 50-এ চালাবেন। এখন স্লো করি, পিছনে দেখি একটু, আর একটু ডান দিকে থাকবে, জি এমনভাবে থাকতে হবে যাতে অপর দিকে গাড়ি যারা আসে তাদের সাথে যাতে সংঘর্ষ না হয়। পিছনে দেখি এবং আমরা এখানে থামবো বাতির মধ্যে। যাই সোজা যাই, ডান দিকে লেনে চলে যাব, সবসময় ডান দিকে চলতে হবে। এখন সোজা চলে যাই, সোজা সোজা দেন, সবুজ বাতি। এখন ডান দিকে চলবো না, কারণ ডান দিকে হচ্ছে বাসার রাস্তা, আমরা এখন মাঝখানে চলবো। দেখেন এই যে এখান থেকে লেন শুরু হয়েছে, আপনার জন্য আদোয়াত হয়েছে এখান থেকে। পিছনে দেখি, কারণ স্লো করতে হবে, পিছনে দেখি। সবসময় এক গাড়ি থেকে এক গাড়ি এতটুকু দূরে রাখবেন যাতে চাকাটা দেখা যায়, মিনিমাম যাতে নাম্বার প্লেটটা দেখা যায়। বেশি কাছে চলা যাবে না, কারণ যাতে সংঘর্ষ না হয়। আমরা সোজা চলে যাব, ডান দিকে হচ্ছে বাসের রাস্তা, চলা যাবে না। বাসের রাস্তায় শুধু ট্যাক্সি চলতে পারবে, বাস চলতে পারবে, অ্যাম্বুলেন্স চলতে পারবে বা ফায়ার সার্ভিসের গাড়ি। ট্যাক্সি তখনই চলতে পারবে যখন ট্যাক্সির মধ্যে প্যাসেঞ্জার আছে। হ্যাঁ, প্যাসেঞ্জার না থাকলে ট্যাক্সি নর্মাল গাড়ি। আর বাসের রাস্তার মধ্যে কিন্তু সব বাস চলতে পারবে না। ট্রান্সপোর্ট অকমা যেগুলো শুধু আপনার মানে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো, তারা চলতে পারবে। নর্মাল যে বাসগুলো তারা কিন্তু চলতে পারবে না। হ্যাঁ, নর্মাল বাস, নর্মাল ট্যাক্সি নর্মাল গাড়ির মতন চলবে। আর যারা বিটিসি করে, উবার করে, তারা কিন্তু চলতে পারবে না, তারা নর্মাল।
আমরা প্যারিস ডিরেকশনে যাব। দেখেন সামনে বাস, ডান দিকে হচ্ছে বাসের রাস্তা, আমরা বাম দিকে চেপে যাবো। ক্লিনতা ঘুষ অংলা মোড় দেখেন, কেউ আছে? আগে লুকিং গ্লাস ভিতরে একটা দেখতে হবে, তারপর বাহির একটা, তারপরে অংলা মক, তারপর ক্লিনতা দিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি আমি, ইয়াকুব আলী প্রধান, আপনাদের সাথে। আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, আপনি সার্চ করে লিখতে পারেন ইয়াকুব আলী প্রধান, আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। সেখানে আমার 100-র কাছাকাছি ভিডিও আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।